রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে রজব মাসটা হইল আল্লাহর খুশির মাস। শাহরু রাজাবা শাহরুল্লাহ, রজব মাসটা হইল আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস, অর্থাৎ আল্লাহ পাকের খুশির মাস। পাশাপাশি তিনটি মাস আছে, রজব, শাবান এবং রমজান। সামনের মাসটা হইল শাবান মাস, পরের মাসটা হইল রমজান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মাসকে মোবারক মাস বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি মাসে তিনটি মোবারক রাত্র আছে, দামি রাত্র আছে, আসেনি? এই মাসে একটা দামি রাত্র, সেটার নাম হইল শবে মেরাজ। জানেন তো সবাই শবে মেরাজ। যেই রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর দিদারে আরশে মুআল্লায় গিয়েছিলেন। পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহর সৃষ্টি জগতের কাউকে আল্লাহ পাক আরশে মুআল্লায় নেয় নাই। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দাওয়াত করে আরশে আজিমে নিয়েছেন। এতে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত, নারে তাকবীর। হাত না, মাশাআল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। এটা কাফের মুশরিকদের কাছে অত্যন্ত ভালো লাগে নাই, কি বলেন? ঠিক না? কিন্তু ইমানদারদের কাছে, আমাদের কাছে ভালো লাগে কি লাগে না? মেরাজে যাওয়া থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? লাভ হয়েছে। মেরাজে যাওয়াতে আমাদের কি কি লাভ হয়েছে? এক নম্বর লাভ হইল যে আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবকে দাওয়াত করে আরশে আজিমে নিলেন, আল্লাহ পাক আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? সালাম দিছেন। কি সালাম দিছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনাকে আমার সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী উম্মতের দরদি নবী ছিলেন, উম্মতের পাগল নবী ছিলেন, কি বলেন? ঠিক কিনা? তিনি উম্মতকে ভালোবাসেন কি বাসেন না? ভালোবাসেন। আল্লাহ হইলেন অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। আল্লাহ যখন নবীজিকে সালাম দিছেন, কিন্তু নবীজি সালাম জবাব না দিয়ে চুপ করে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল পাককে প্রশ্ন করলেন, হাবিব আমি আপনাকে সালাম দিলাম কিন্তু আপনি তো খুশি হলেন না মনে হয়, তার কারণটা কি? আল্লাহর নবী বলেন, মাবুদ আমাকে জমিন থেকে দাওয়াত দিয়ে আরশ আজিমে এনে আমাকে একা একা সালাম দিলে আমি কিভাবে খুশি হই? আমি একা সালাম নেওয়ার জন্য এখানে আসি নাই। আমাকে যদি খুশি করতে হয় তাহলে আমার উম্মতরাও সালাম দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোন নবীর ইতিহাস পেয়েছেন? কোন নবীকে উম্মতের জন্য এরকম দাবি করেছে? আমাদের নবী করছে কিনা? করছে। আল্লাহ কি নবীর দাবি পুরা করছে নাকি করে নাই? করছে। কি করছে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে দাওয়াত দিয়ে আরশ আজিমে এনেছি বন্ধুর বাড়িতে, আপনাকে খুশি করে দেব, আপনাকে বেজার করে দিব না, বেজার করে দিব না। হাবিব আপনি খুশি হয়ে যান। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জয় বলুন সুবহানাল্লাহ।
এ নবী, আপনি খুশি হয়ে যান। আমি আল্লাহ পাক আবার সালাম দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি খুশি হয়ে যান। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, যারা আপনি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকেও সালাম দিয়া দিলাম।